এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তুমি একজন পোস্টার ডিজাইনার হিসেবে কিভাবে একটা পোস্টার যখন তোমার কাছে আসতো তুমি কিভাবে অ্যাপ্রোচ করতে যে আমি এই পোস্টারটা কিভাবে ডিজাইন করব যাতে দর্শকরা এই পোস্টারটা থেকে গল্প খুঁজে পায়? দেখো, এটার তো কোনো মেথড হয় না, প্রত্যেকটা ছবিতেই প্রেমও থাকবে, নাটকও থাকবে, মারপিটও থাকবে ইত্যাদি, কিন্তু একটা, এবং তখনকার কালে সত্যি কথা বলতে যে ধরো একটা মেন স্ট্রিম ছবি ম্যাক্সিমাম হতো, আর কিছু ছবি যেটা তোমার প্যারালাল সিনেমা বা তাদের বক্তব্য বা তাদের পোস্টার পুরো অন্য ধরনের, কিন্তু ধরো আজকে অঞ্জন বাবুর ছবি, সেটা একেবারেই মেন স্ট্রিম ফিল্ম, তাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে কলকাতার থেকেও মোর অফ মফস্বল এবং গ্রাম, তখন তো গ্রামই ছিল, তখন গ্রামই ছিল। তো সুতরাং তখন আমরা যেটা চেষ্টা করতাম কি, এই ধরনের ড্রামাটিক একটা কিছু সিন যদি মানে হয়তো ওই 2-3টে আর্টিস্টকে দিয়ে একটা ড্রামা পোস্টারের মধ্যে তৈরি করা যায়, হয়তো তার মধ্যে ছবিতে একটা বড় অ্যাকশন পার্ট আছে, অ্যাকশন একটা স্টিলসকে তার মধ্যে ইনক্লুড করা যায়, এবং যেখানে দেখা যেত আগে একটা ছোট করে একটা অ্যাকশনের পার্ট, ধরো কেউ একটা কাউকে মারছে, সেটা থাকলো, প্লাস তোমার মেন ক্যারেক্টারও থাকলো।